কে মুক্তিযোদ্ধা? মুক্তিযোদ্ধাদের কাজটাই বা কি ছিল? দুটি প্রশ্নের উত্তর স্বাধীনতার 54 বছর পরও অনেকে খোঁজেন, অনেকে জানতে চান মুক্তিযুদ্ধ কি আসলেই দরকার ছিল। আজকের প্রতিবেদনে সেই উত্তর দেব না, শুধু একজন বীর মুক্তিযোদ্ধার গল্প জানাবো। হয়তো প্রথম দুই প্রশ্নের উত্তর পেয়েও যেতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে দুঃসাহসিক এক নাম ক্যাপ্টেন আব্দুস সালেক চৌধুরী। নতুন প্রজন্মের কাছে তিনি এক সাক্ষাৎকারের জন্য ভাইরাল। অনেকে হয়তো সাক্ষাৎকারটি এড়িয়েও যাচ্ছেন। তাতে কি এই বীর মুক্তিযোদ্ধার কিছু আসে যায়? তিনি তো না ফেরার দেশে চলে গিয়েছেন সেই কবে, স্বাধীনতার পরের বছর। যখনই তার সাক্ষাৎকারটি ভাইরাল হয় তখনই অনেকেই খুঁজে বেড়ান তিনি কোথায় আছেন। সেই খোঁজ জানবো আমরা, জানবো একজন আব্দুস সালেক চৌধুরীকেও। মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উঠতেই আলোচনায় থাকেন 7 জন বীরশ্রেষ্ঠ, কিন্তু আড়ালে পড়ে যান অন্যান্য খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা। তাদেরই একজন মাত্র 25 বছর বয়সেই মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ নেতৃত্ব দেওয়া ক্যাপ্টেন আব্দুস সালেক। যুদ্ধের শেষ দিকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিবাহিনীর 3টি ব্রিগেডের একটি। এত অল্প বয়সে এমন নেতৃত্বের উদাহরণ মুক্তিযুদ্ধের ইতিহাসে দ্বিতীয়টি নেই। আব্দুস সালেক চৌধুরী মুক্তিযুদ্ধে দায়িত্ব পান সালদা নদী সাবসেক্টরের কমান্ডার হিসেবে। মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ রণাঙ্গনগুলোর একটি ছিল এই অঞ্চল। সীমান্তবর্তী এলাকা হবার পাশাপাশি এর ভেতর দিয়েই চলে গেছে ঢাকা চট্টগ্রাম রেল লাইন, যা ছিল পাকিস্তানি সেনাবাহিনীর এক প্রকার লাইফ লাইন। শত্রুপক্ষ প্রাণপণে চেয়েছিল এই রেল স্টেশন ও অঞ্চলকে দখলে রাখতে। মুক্তিবাহিনীও প্রাণপণ লড়েছে এটিকে মুক্তাঞ্চল হিসেবে গড়ে তুলতে। প্রথম দিকে এই অঞ্চলে মুক্তিযোদ্ধারা নানা আক্রমণের শিকার হতেন, কিন্তু সালেক চৌধুরীর নেতৃত্বে মুক্তিবাহিনী প্রথমবারের মতো পাকিস্তানি সেনাদের উপর ব্যাপক আক্রমণ গড়ে তোলে। সেপ্টেম্বর মাসে পুনর্গঠিত হয় 2 নম্বর সেক্টর। চতুর্থ বেঙ্গলের এ ও বি কোম্পানির অবশিষ্ট সেনাদের নিয়ে গঠন করা হয় 10ম বেঙ্গল রেজিমেন্ট। পরবর্তীতে কর্নেল খালেদ মোশাররফ গুরুতর আহত হলে কে ফোর্সের কমান্ডার করা হয় মেজর আব্দুস সালেককে। 1971 সালের 10 আগস্ট তার নির্দেশেই মুক্তিবাহিনী ঘিরে ফেলে পাকিস্তানি সেনাদের অবস্থান। শুরু হয় টানা 4 দিনের প্রচণ্ড গোলাগুলি। এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীর অন্তত 60 সেনা নিহত হয়। পরাজিত পাকিস্তানি বাহিনী পালিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়ার দিকে। রণাঙ্গনে যতটা সাহসী ছিলেন, পড়াশোনাতেও ঠিক ততটাই মেধাবী ছিলেন আব্দুস সালেক। ম্যাট্রিক ও ইন্টারমিডিয়েটে বোর্ডে স্ট্যান্ড করেছিলেন তিনি। সেন্ট গ্রেগরি স্কুল ও নটরডেম কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে। প্রথম বর্ষে পড়াকালীনই যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে এপ্রিলের মাঝামাঝি পালিয়ে আসেন মুক্তিযুদ্ধে। 1971 সালের জুনে ব্রিটিশ গণমাধ্যম গ্রানাডা টেলিভিশন মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে। সেই সাক্ষাৎকারটি বিভিন্ন সময় ভাইরাল হয়। সেখানে ক্যাপ্টেন আব্দুস সালেককে প্রশ্ন করা হয় তার সেক্টরের যুদ্ধ নিয়ে। ক্যাপ্টেন সালেক 4-5টা দেখিয়ে বলেন, দেখুন, অন্য সেক্টরে যেমন যুদ্ধ চলে, আমার সেক্টরেও তেমনই যুদ্ধ চলছে। আমি জানি আপনারা বিদেশিরা পাকিস্তান রেডিওর মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা শুনে থাকেন যে বর্ডারে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ হচ্ছে, কিন্তু গতকাল তো আপনি দেখেছেন আমরা কিভাবে এত এত অস্ত্র আর গোলাবারুদ নিয়ে সম্মুখ যুদ্ধ করছি। তাহলে কিভাবে আপনি এটাকে শুধু সীমান্তের সংঘর্ষ বলতে পারেন? আমি আশা করি আপনি ফিরে গিয়ে বলবেন এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। যখন উপস্থাপিকা তার পরিবারের খোঁজখবর জানতে চান, সালেক অকপট কণ্ঠে বলেন, আমার পরিবারের সঙ্গে কি ঘটেছে আমি জানি না। দেখো, আমি পরিবারের সদস্যদের জীবনের হাল ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি, কারণ আমি অন্য অফিসারদের পরিবারের দুর্ভাগ্য সামনে থেকেই দেখেছি। তারা তাদের পরিবার রেখেই যুদ্ধে যোগ দিয়েছে। যেহেতু আমি পালিয়ে এসেছি, তাহলে এখন কেন তাদের কথা ভাবতে যাব? আমি যেহেতু তাদের ছেড়ে চলে এসেছি, তাদের বিষয়ে আর আমার ভাবনা থাকার কোনো কারণ নেই। এখন আমার একটাই দায়িত্ব, যে কোনো মূল্যে দেশকে শত্রুমুক্ত করা। শুধু তিনি একা নন, মুক্তিযুদ্ধে তার 3 ভাইও অংশ নেন। এর মধ্যে এক ভাইকে হত্যা করে আল বদরেরা। আরেক ভাই পাকিস্তানি সেনাদের হাতে আটক হয়ে টর্চার সেলে নির্মম নির্যাতনের শিকার হন। আরেক ভাই আব্দুল মজিদ চৌধুরী প্রবাসে থেকেও মুক্তিযুদ্ধকে সংগঠিত করতে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। পুরো পরিবারই ছিল মুক্তিযুদ্ধে নিবেদিত প্রাণ। সাধারণত ব্রিগেডের কমান্ডার হন একজন ব্রিগেডিয়ার জেনারেল, কিন্তু মুক্তিযুদ্ধ চলাকালে মাত্র 25 বছর বয়সী সদ্য প্রমোশন পাওয়া এক মেজর অবিস্মরণীয়ভাবে সেই দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন মেজর আব্দুস সালেক চৌধুরী। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার 1 বছরের মাথায় সড়ক দুর্ঘটনায় হারিয়ে গেলেন তিনি। 1972 সালের নভেম্বরে খুলনা সাতক্ষীরা সীমান্তে এক মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ হন মেজর আব্দুস সালেক চৌধুরী। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।